বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নতুন নয়, প্রায়শই কেঁপে ওঠে দেশের বিভিন্ন স্থান। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ ভূমিকম্প। দেশের দুর্বল অবকাঠামো, ঘনবসতি ও সীমিত উদ্ধার সক্ষমতা সব মিলিয়ে বড় ধরনের বিপর্যয় হতে পারে বলে শঙ্কা তাদের। সম্প্রতি ভেনেজুয়েলায় ভয়ানক ভূমিকম্পের ঘটনা জনমনে আরও বাড়িয়েছে আতঙ্ক। বিস্তারিত মিফতা গালিবের বিশেষ রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন আবুল বাশার। শেকড় থেকে শিখরে। প্রকৃতি কখনো স্নিগ্ধ, কখনো বা নির্মম। সবুজের বুক চিড়ে গড়ে ওঠা এই জনপদে আকাশ ছোঁয়া ভবন আর ব্যস্ত নগর জীবন। ঠিক তখনই পৃথিবীর গভীর তলদেশে নীরবে জমতে থাকে এক অদৃশ্য শক্তি। সেই অদৃশ্য শক্তি যে কোনো মুহূর্তে ভূবন্তর থেকে দানবীয় রূপ ধারণ করে মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে কেড়ে নিতে পারে হাজারো প্রাণ, ধ্বংসস্তূপে পরিণত করতে পারে বছরের পর বছর গড়ে ওঠা সভ্যতাকে। গত 24 জুন ভেনেজুয়েলায় 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে 2500। এর আগে 2023 সালে তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান 62,000-এর বেশি মানুষ, আর 2015 সালে নেপালের গোখরা ভূমিকম্পে নিহত হন প্রায় 9,000 মানুষ। বিশ্বের এই ভয়াবহ অভিজ্ঞতাগুলো যেন একটাই প্রশ্ন ছুড়ে দেয়: ভূমিকম্প ঝুঁকিতে থাকা বাংলাদেশ কতটা প্রস্তুত? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী বলেছেন, দেশে যে কোনো সময় আঘাত হানতে পারে এই প্রাণঘাতী ভূমিকম্প। আমাদের ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে 5টা। একটা হচ্ছে প্লেট বাউন্ডারি 1, যেটা ওই রামরি আইল্যান্ড থেকে শুরু করে নোয়াখালী পর্যন্ত, যেখানে ওই আর্থকোয়েকটা হয়েছে। নোয়াখালী থেকে শুরু করে সিলেট পর্যন্ত হচ্ছে প্লেট বাউন্ডারি 2, যেখানে আমাদের 8069-এর কাছার আর্থকোয়েক হয়েছে। ঢাকাতে টোটাল বাসা বাড়ি আছে 21 লাখ। 6 লাখ আছে যেগুলো 4 তলার উপরে বিস্তার পড়তো। এই ব্র্যাকেটটা কিন্তু প্রবলেমেটিক। ঘনবসতিপূর্ণ ঢাকায় এমন ভূমিকম্পে বড় ধরনের ডিজাস্টারের আশঙ্কার কথা জানান বুয়েটের অপর বিশ্লেষক ডক্টর জিয়াউর রহমান খান। আমাদের এখানে তো গত 150 বছরের মতো কোনো বড় ভূমিকম্প হয় নাই, কাজেই এটা তো একটা খুব পটেনশিয়াল ডিজাস্টার জোন হয়ে বসে আছে। কেননা ভূমিকম্প তো এই টেকটনিক প্লেট মুভমেন্টের কারণে হয়, এনার্জিটা আস্তে আস্তে বিল্ড করতে করতে হঠাৎ করে হয়ে যায়। সামান্য অল্প ভূমিকম্পে কিন্তু ক্র্যাক হচ্ছে, বাসা ভেঙে পড়তেছে। এই বড় ভূমিকম্প হলে একটা ডিজাস্টার হয়ে যাবে বাংলাদেশ। ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে ডক্টর মেহেদী আনসারী বলেন, ক্ষতির মাত্রা কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্পে আমাদের একটা এস্টিমেট হচ্ছে টোটাল $12 বিলিয়ন লস হবে যদি একটা 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক হয় ঢাকার আশেপাশে। হিউজ ইম্প্যাক্ট। কিন্তু বিল্ডিং ড্যামেজ 6 বিলিয়ন, আর 6 বিলিয়ন হচ্ছে ইন্টারাপশন, বিজনেস লস। এটা আমরা সেকেন্ডারি এফেক্ট করি। তো এইটা হ্যান্ডেল করার মতো শক্তি কিন্তু আমাদের নেই। প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বিবেচনায় ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের পাশাপাশি জনসচেতনতার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন। যার বাড়িতে একটা নির্দিষ্ট সিকিউরড বা নিরাপদ স্থান বের করবে, যে এখানে অবস্থান নিব আমি। খুব উপরে থাকলে আপনি 30 গুনতে গুনতে নিচে নেমে যেতে পারবেন না। দোতলা থেকে যেতে পারবেন বা একতলা থেকে যেতে পারবেন, জানি না সম্ভব কিনা, কিন্তু নিজেকে সেফ রাখা। ভূমিকম্প প্রবণ ঢাকায় জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারের আগাম প্রস্তুতির প্রতি গুরুত্ব আরোপ করেন বিশ্লেষকরা। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।